রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, দোয়া করবেন আল্লাহ আমাকে এবং আমার সন্তান সন্ততি পরিবার পরিজনকে সালাত কায়েমকারী বানিয়ে দাও। অন্তত আপনি নিজের ঘরের জন্য তো দোয়া করেন, নিজের জন্য, নিজের ঘরের সদস্যদের জন্য, তারপরে মুসলিম উম্মার জন্য দোয়া করেন, অন্যান্য মানুষের জন্য দোয়া করেন, প্রতিটি মুমিনের জন্য দোয়া। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আমাদের ক্ষমা করে দাও আর আমাদের মুমিন ভাই বোনদেরকে ক্ষমা করে দাও যারা ঈমানের অবস্থায় চলে গেছে। ঈমান হারিয়ে দিলে কাজ হবে না। যাই হোক, কথা না বাড়িয়ে বলছিলাম যে ঈমানদারদের সম্বোধন করে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপর নয়, প্রতিটি জাতি যারা আসমানি কিতাবের ধারক বাহক ছিল, আগের আম্বিয়া রসুলগণের প্রতি ঈমানদার ছিল, আগের নবী রসুলগণ এবং তাদের উম্মতরা, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর এই সিয়াম বিধিবদ্ধ করা হয়েছে, ফরজ করা হয়েছে। খুঁটিনাটি মাসাইল ভিন্নতা থাকতে পারে, কিন্তু মূল সিয়ামের ইবাদত, সালাতের ইবাদত, যাকাত সাদাকার ইবাদত, এইরকম মৌলিক বিষয়গুলি সমস্ত আম্বিয়া রসুলগণের আর সমস্ত আসমানি কিতাবের বিধিবিধান এক। লাআল্লাকুম তাত্তাকুন, যদি সিয়াম পালন করো তাহলে তোমরা সংযত জীবন গড়ে তুলতে পারবে। সহজ ভাষায় তাত্তাকুনের তাফসীর পেশ করার চেষ্টা করলাম, সংযত চলাফেরা করা, যা করলে আল্লাহ ভালোবাসেন, যেই কাজগুলি আল্লাহ ভালোবাসেন, যেই কাজগুলি করে আল্লাহ সন্তুষ্ট হবেন এবং আল্লাহ উত্তম প্রতিদান দেবেন এবং আল্লাহ পানিশমেন্ট দেবেন না, শাস্তি দেবেন না, পাকড়াও করবেন না, এবং আম্বিয়া রসুলগণ যেই কাজগুলি ভালোবেসেছেন এবং যুগে যুগে যত সৎ মানুষরা সেসব কাজগুলিকে পছন্দ করেছেন এবং করেছেন, তাকওয়া, ভালো কাজ করা, আল্লাহর ভয়ে ভালো কাজ করা, ভালো কথা বলা, আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। তখন এই ট্রেনিং কোর্স হচ্ছে মাহে রমজান, এই ট্রেনিং কোর্সের এই সময়সীমা। আর এতে এই সিয়াম হচ্ছে আপনার আমার ট্রেনিং কোর্স। এর মাধ্যমে আপনি আমি পাপমুক্ত থাকার জন্য অভ্যস্ত হতে পারবো। এই কয়েক ঘন্টা পরে আমরা সহুর করব, সাহারি খাবো, আর তারপরে সারাদিন যতই পিপাসা লাগুক আর খিদা লাগুক আমরা পানাহারের কাছে যাব না। আমরা নিজের যে যৌন চাহিদা রয়েছে সেটা যৌনাচার করবো না। আমরা সজাগ থাকবো এমন কিছু কাজ থেকে, যেই কাজগুলি রমজানের রাতে সূর্য ডুবে যাওয়ার পর থেকে শুরু করে শুভ সাদেক পর্যন্ত জায়েজ, সারা বছরের দিন রাত সব সময় জায়েজ, বরং সওয়াবের কাজ, সেই কাজগুলি থেকে বিরত থাকার মাধ্যমে ট্রেনিং হচ্ছে একজন মুসলিমের পাপ ছাড়ার জন্য, পাপ পরিত্যাগ করার জন্য। সুতরাং একজন রোজাদার গোটা মাস ধরে যখন রোজা রাখলো, সিয়াম পালন করলো, সেই ব্যক্তি স্মোকিং করবে না, সে মাদক দ্রব্য সেবন করবে না, সেই ব্যক্তি ব্যভিচারের কাছে যাবে না, সেই ব্যক্তি খুন করবে না, সেই ব্যক্তি চুরি করবে না, সেই ব্যক্তি বেঈমানি করবে না, সেই ব্যক্তি জুলম অত্যাচার করবে না, সেই ব্যক্তি অন্যায় যে কোনো রকম অন্যায় কাজে লিপ্ত হবে না, যেগুলি সবসময় আল্লাহ হারাম করেছে। সেই ব্যক্তি কখনো শিরক করতে পারে না, কুফরি করতে পারে না, কারণ সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় হারাম হচ্ছে শিরক, কুফর। আল্লাহ সঠিক বুঝদান করুন। 185 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। এই রমজান মাসের ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, সুতরাং রমজান মাসে উপস্থিত হয়ে গেলে, যে রমজান মাস আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে, আমরা রমজান মাসে হাজির, আমরা বেঁচে আছি আলহামদুলিল্লাহ, ঈমানের অবস্থায় আল্লাহ রেখেছেন আলহামদুলিল্লাহ, সুস্থতার সাথে রেখেছেন বলো আলহামদুলিল্লাহ,